আরো একটা ব্র্যান্ড নিউ ফ্রেশ ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের রিভিউতে আমরা কথা বলবো অনারের নতুন ডিভাইস অনার X9C স্মার্টফোনটিকে নিয়ে। প্রচুর জল্পনা কল্পনা পরে স্মার্টফোন কিন্তু বাংলাদেশের বাজারে চলে এসেছে। আজকের এই ভিডিওতে আমরা এই স্মার্টফোনটি ফুল রিভিউ করার চেষ্টা করব। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে, ওয়েলকাম স্ন্যাপড্রাগনের 6 Gen 180 প্রসেসর, ব্যাক সাইডে 108 মেগাপিক্সেলের 4K ক্যামেরার সুবিধা, 6600 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 66 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো অনার X9C স্মার্টফোনটির বর্তমান প্রাইস সেগমেন্ট হিসেবে এই ফোনটি আপনার কাছে কেমন হবে, ফোনটি কি ভ্যালু ফর মানি ডিভাইস প্রোভাইড করছে কিনা, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে একদম ইন ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ওয়াচ করবেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। ফার্স্ট অফ অল অনার X9C স্মার্টফোনকে আনবক্সিং করলে আমাদের চোখে পড়বে কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। এরপরে থাকছে একটি সিম এজেক্টর পিন, সিলিকন ব্যাক কভার, কিছু ইউজার ম্যানুয়াল পেপারস, 66 ওয়াট চার্জারটি এবং টাইপ সি কেবল। এই তো মোটামুটি স্মার্টফোনের বক্স কন্টেন্ট হিসেবে এগুলোই থাকছে। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে স্মার্টফোনটি ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, 3D স্পিকার এবং সিম ট্রে, এবং একদম টপে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলতে যাই তাহলে স্মার্টফোনের ব্যাক সাইডে কিন্তু সার্কেল শেপের ক্যামেরা বাম্প ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঞ্চেল ক্যাপসুল ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। আইফোনে কিন্তু ইউজ করা হয়ে থাকে এই ধরনের ক্যামেরা। ব্যাক সাইডে কিন্তু কার্ভ ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে কিন্তু কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে। তো ওভারঅল ফোনটি হ্যান্ড ফিল কিন্তু যথেষ্ট ভালো দিচ্ছিল। 8 মিলিমিটার স্মার্টফোনের থিকনেস রাখা হয়েছে এবং 189 গ্রাম এই ফোনটির ওয়েট রাখা হয়েছে। এই স্মার্টফোনটি কিন্তু 6600 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপ থাকছে, বাট ওয়েটটা কিন্তু অনেকটাই কম রাখা হয়েছে। মানে হ্যান্ড ফিল যথেষ্ট ভালো দেবে, অত্যন্ত স্লিম এবং পাতলা একটি স্মার্টফোন। সেই সাথে স্মার্টফোনটির IP65 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, তো সেক্ষেত্রে কিন্তু 2 মিটার পর্যন্ত ফোনটিকে আপনারা পানির নিচে ইউজ করতে পারবেন। ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন 120 হার্জের এটি রিফ্রেশের সুবিধা, 4000 নিটস পিক ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন এই স্মার্টফোনটিতে এবং 337 পিপিআই ডেনসিটি। তো যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে এবং অ্যামোলেড থাকছে, তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোর ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জন্য কোনো প্রকার সমস্যা হবে না। এবং অ্যামোলেড থাকে অবশ্যই কালার কন্ট্রাস্ট স্যাচুরেশন মোটামুটি ব্যালেন্সড বলতে পারেন। সেই সাথে 120 হার্জের রিফ্রেশে থাকে, অবশ্যই স্মুথলি ফোনটিকে আপনারা চালাতে পারবেন। 4000 নিটস পিক ব্রাইটনেসের সুবিধা পাচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু ব্রাইটনেস জন্য কোনো প্রকার সমস্যাই হবে না এই ফোনটিতে। প্রচুর পরিমাণে ব্রাইটনেস পাবেন এই ফোনটিতে। পারফরম্যান্স সেকশনে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 14 এর সুবিধা, ম্যাজিক OS 8 ইউজ করা হয়েছে। ওয়েলকাম স্ন্যাপড্রাগনের 6 Gen 1 এর একটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি মোটামুটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে Adreno 710। ওয়েলকাম স্ন্যাপড্রাগনের 6 Gen 1 এটি কিন্তু মোটামুটি পাওয়ারফুল এবং ক্যাপেবল একটি চিপসেট। যারা ফ্রি ফায়ারের মধ্যে গেমসগুলো খেলতে চান, ফ্রি ফায়ার লো গ্রাফিক্সে খুব ভালো মতো খেলতে চান, তারা কিন্তু অনায়াসে খেলতে পারবেন এই প্রসেসরটি দিয়ে এবং পাবজিও কিন্তু খেলতে পারবেন এই ফোনটি দিয়ে। তবে যারা আসলে প্রফেশনাল গেমার রয়েছেন, গেমিং এর জন্য এটি স্মার্টফোন কিনতে চান, শুধুমাত্র গেমারদেরকে টার্গেট করে কিন্তু এই ফোনটি মোটেও না। মোটামুটি ডে টু ডে লাইফ হ্যান্ডেলিং বলতে পারেন, ইউটিউব কন্টেন্ট ওয়াচিং অ্যান্ড ডেইলি মাল্টিটাস্কিং খুব ভালো মতোই করতে পারবেন এই স্মার্টফোনটি দিয়ে এবং টুকটাক ছোটখাটো গেমসগুলো কিন্তু একদম ইজিলি কিন্তু স্মুথলি রান করা যাবে। তবে যারা প্রো গেমার রয়েছেন তারা কিন্তু এই স্মার্টফোন থেকে অনেকটাই দূরে থাকবেন, কারণ স্ন্যাপড্রাগনের 6 Gen 1 এই চিপসেটে কিন্তু অতটাও আসলে ভালো গেমিং পারফরম্যান্স ডেলিভারি করতে পারে না। তবে ফ্রি ফায়ারের মতো গেমসগুলো কিন্তু ল্যাগ ফ্রিতে ভালো মতোই কিন্তু খেলতে পারবেন। এবং এই ফোনটা আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্টে, সেটি হচ্ছে 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ। এখানে এক্সট্রা করে কোনো প্রকার মেমোরি কার্ড ইউজ করার সুযোগ থাকছে না। ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে সার্কেল শেপের ক্যামেরা বাম্প ইউজ করা হয়েছে, যার মেইন সেন্সরশিপ থাকছে 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 5 মেগাপিক্সেল, এটি আলট্রা শুটার ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। তবে 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সরটা দিয়ে খুব একটা বেশি আসলে ভিডিও কোয়ালিটি কিন্তু প্রোভাইড করতে পারে না। 8 মেগাপিক্সেল দিলে অবশ্যই আর একটু ভালো হতো। এবং ফ্রন্টে 16 মেগাপিক্সেল ক্যামেরাটি দিয়ে সর্বোচ্চ রেজুলেশন হচ্ছে 1080p 30 ফ্রেম/সেকেন্ডে ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনটিতে থাকছে লাউড স্পিকার, USB টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পাচ্ছেন। তো এট লাস্ট স্মার্টফোনের ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 6600 মিলিঅ্যাম্পিয়ার এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং বক্সের সাথে পেয়ে যাচ্ছেন 66 ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা। অনার X9C স্মার্টফোনটা আপনারা বর্তমান সময়ে 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দিয়ে 45,000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশে পেয়ে যাবেন এবং এই ফোনটাই কিন্তু আনঅফিশিয়ালি 37,000 টাকা প্রাইস সেগমেন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন। তো ওভারঅল অনার X9C স্মার্টফোনটার প্রাইস টু পারফরম্যান্স জাস্টিফাই করে আমরা এটাই বুঝতে পারি যে এই ফোনটার প্রাইসটা কিন্তু একটু ওভার প্রাইসে মনে হচ্ছে আমার কাছে। 35,000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশে যদি এই ফোনটা অফিশিয়াল ডিভাইস হতো তাহলে অবশ্যই আর একটু কাজের কিছু হতে পারতো, বাট প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। মানে এই প্রাইস সেগমেন্টে অবশ্যই এর থেকে ভালো একটু প্রসেসর কিন্তু আমরা আশা করছিলাম, বাট স্ন্যাপড্রাগনের 6 Gen 1 প্রসেসরটা কিন্তু অতটাও আসলে গেমিং রেজাল্ট ভালো করতে পারে না। এবং যারা আসলে খুব একটা বেশি গেমিং আসলে করেন না, ডে টু ডে লাইফ হ্যান্ডলিং এর জন্য একটি ভালো মানের স্মার্টফোন
স্মার্টফোন কিনতে চান, রাগেড ফোন হতে হবে, হাত থেকে পড়ে গেলেও কিছু হবে না, আছড়ে খেলেও ভাঙবে না, তারা কিন্তু এই স্মার্টফোনটি অনায়াসে দেখতে পারেন। এবং ফ্রি ফায়ার লো গ্রাফিক্স এবং ফ্রি ফায়ার পাবজি এই সমস্ত গেমসগুলো কিন্তু লো গ্রাফিক্সে খুব ভালো মতো কিন্তু খেলতে পারবেন। তাদের জন্য কিন্তু এই স্মার্টফোনটি যথেষ্ট ভালো একটি ফোন হতে পারে। তো এই প্রাইসে এই ফোনটা আসলে আপনার কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।